আবারও জয়পুর জঙ্গলে অসুস্থ দাঁতাল হাতির চিকিৎসার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপ্রাণ চেষ্টায় বন দপ্তর। তবে এখন দাঁতাল হাতিটি পুরোপুরি সুস্থ না হলেও বন দপ্তরের নজরে একটু হলেও আগের তুলনায় সুস্থ। হাতির গতিবিধির উপর করা নজরে বাঁকুড়া জয়পুর বন দপ্তর। জানা যায় 1-2 দিন ধরে জয়পুর জঙ্গলে অসুস্থ হয়ে ঘোরাঘুরি করছে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। খবর পেয়ে নজর রাখে বন দপ্তরের কর্মীরা। সেই মোতাবেক আজ সকালে বন দপ্তরের পঞ্চায়েত বন বিভাগের ডিএফও নেতৃত্বে বিশেষ টিম আজ সকাল থেকে অসুস্থ হাতির চিকিৎসার জন্য আনা হয় অভিজ্ঞ ডাক্তার। চিকিৎসা করার জন্য মরিয়া চেষ্টা চালান বন দপ্তরের কর্মীরা। সকাল থেকে না খাওয়া না দাওয়ায় হন্যে হয়ে হাতির পেছনে পড়েছিলেন বন দপ্তরের কর্মীরা, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল ঘন জঙ্গল, লতাপাতা ও ঝোপঝাড়। বন দপ্তরের কর্মীরা জঙ্গলে প্রবেশ করতেই আরো গভীর জঙ্গলের দিকে চলে যায় হাতিটি। হাতিটিকে বাগে আনার জন্য চালানো হয় ঘুমপাড়ানি গুলি, তবুও হাতিটিকে কাবু করতে পারেনি বন দপ্তর। তবে সেই ঘুমপাড়ানি গুলি খেয়েও দিব্যি জঙ্গলের মধ্যে খাবার খেতে শুরু করে অসুস্থ হাতিটি। বন দপ্তরের বিশেষ টিম নজর দেয় হাতির গতিবিধির উপর। বুঝতে পারেন হাতি সম্পূর্ণ সুস্থ না হলেও একেবারেই অসুস্থ নয়। রাত্রি হয়ে যাবার কারণে আজকের মতো অভিযান শেষ করে দেন। তবে আবারও হাতির অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত বন বিভাগ ডিএফও আধিকারিক। তিনি ঠিক কি বললেন চলুন শোনাবো আপনাদের। বেসিক্যালি একটা এলিফ্যান্ট টাস্কার আছে, ওর আমরা 2-3 দিন ধরে অবজার্ভ করছিলাম। ওর একটু পায়েতে ইঞ্জুরির মতো মনে হলো আমাদের, ওর মুভমেন্ট নর্মাল ছিল না, একটা পায়েতে একটু লিম্পিং করছিল। তো আমাদের মনে হলো কি এটা ইমিডিয়েটলি ওকে ট্রিটমেন্ট করার দরকার আছে। তো আমরা একটা এক্সপার্ট 3টে ভেটেরিনারিয়ানসের প্যানেল বানিয়ে আমরা এটা আজকে সারাদিনই অপারেশনটা চালাই। তো অপারেশনটা তো অ্যাকচুয়ালি খুবই ডেন্স ফরেস্টের মধ্যে ছিল, ওতে মুভমেন্ট করা খুবই টাফ একটা সিচুয়েশন ছিল, কিন্তু তাও আমরা একটা ডার্ট করার অ্যাটেম্প্ট নিয়েছিলাম, বাট সামহাও মেডিসিনটা ডেলিভার হয়নি ওর বডিতে। কিন্তু আমরা সারাদিনে এটা অবজার্ভ করলাম কি হাতির মুভমেন্টটা এখন অনেকটাই নর্মাল হয়েছে, কেন ভালোই ফাস্ট মুভমেন্ট ছিল। তো আমরা ফর দি টাইম বিং এই অপারেশনটা পোস্টপোন করছি। যদি প্রয়োজন হয় আবার একটা রিঅ্যাটেম্প নেওয়া যাবে। আমরা ওখানে 2-3 দিন মনিটরিংয়ে রাখবো, যদি প্রয়োজন হয় তাহলে আমরা ফার্দার ডিসিশন নেব। পরবর্তী ব্যবস্থা এবারে ওকে ক্লোজলি অবজার্ভ করা হবে, যদি মনে হয় তো পরবর্তী ব্যবস্থা নেব। আমার নাম রাজু সরকার, আমি ডিএফও পঞ্চায়েত।